উল্টো ন্যারেটিভ সেট করা হচ্ছে সেখানকার স্থানীয়রা নাকি বিশাল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সবাই বাড়িয়ে দেননি, অত্যন্ত বিপদের মধ্যে পড়েছেন বাঙালি পর্যটক। আমি শোনাবো আপনাদের, বিভিন্ন হোটেলে যখন রাত কাটানোর জন্য তারা অপেক্ষা করছেন, তারা বুঝতে পারছেন আর কোথাও বেড়াতে যাওয়ার জায়গা নেই, এবার যেন প্রকারানো বাড়ি ফিরতে হবে, সেই সময়ের কি ছবি ছিল। কালকে থেকে আমাদের জীবন হাতে করে নিয়ে আমরা ফিরছি, এরকমটা ব্যাপার। যখনই আমাদেরকে কেউ জিজ্ঞাসা করছে আমরা কোথা থেকে এসেছি, আমরা যখন বলছি কলকাতা থেকে এসেছি, আমরা বাঙালি কিনা হিন্দু কিনা এই সমস্ত জিজ্ঞেস করা হচ্ছে, জাস্ট আমাদের পুরো বুক শুকিয়ে যাচ্ছে। মানে কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ, এটাই শুনে এসেছি ছোট থেকে। জীবন নিয়ে ঘুরছি, বাঁচবো কি মরবো তার কোনো ঠিকানা নেই। এসে দেখতে পাচ্ছি যে পুরো নরকে চলে এসেছি আমরা। টিভিতে বলা হচ্ছে নাকি কাশ্মীরে সমস্ত হোটেল ফ্রি, থাকা খাওয়া ফ্রি। আমরা সত্যি সেই হেল্পটা পাইনি। আমরা অনেক হোটেলে গেছি যেখানে প্রচুর পরিমাণে ভাড়া চাওয়া হয়েছে, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা ফ্রিতে কিন্তু করা হয়েছে বলে আমাদের জানা নেই, এবং সেটা করা হলে আমাদের এত ভোগান্তি হতো না। আমরা এখানে 36 জনের গ্রুপে আছি, আমাদের সাথে 3টে না 5-6 বছরের যেমন বাচ্চা আছে, সেরকম 80-র কাছাকাছি বয়সের 2জন ঠাকুমা দিদাও আছেন। তাহলে তাদেরকে নিয়ে কি আমরা শখ করে 11:30-12টা অব্দি রাত্রিবেলা ঘুরে বেড়াবো এই ভয়াবহ জায়গার মধ্যে দিয়ে? আমরা আশ্রমে ছিলাম, যদি হোটেল আর থাকা খাওয়া ফ্রি হতো তাহলে নিশ্চয়ই আমরা শখ করে সারা রাত ধরে ঘুরে বেড়াতাম না, থাকা খাওয়ার জন্য এই অবস্থা আমাদের হতো না। হয়তো খবর